আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 17 এর পরিসংখ্যান অঙ্কের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের বইয়ের উদাহরণ 8 নম্বর সারণী আমাদের দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 34। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের লক্ষ্য করতে হবে আমাদের এই ধারকে আমরা বলবো নিম্ন সীমা আর এই ধারকে আমরা বলবো উচ্চ সীমা। আমাদের এই শ্রেণী ব্যাপ্তির মানে এই শ্রেণীতে উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 6 এবং নিম্ন সীমা দেওয়া আছে 6। মাই ডিয়ার স্টুডেন্ট, উচ্চ সীমা মানে শেষ সংখ্যা যেটা, আবার ওই সংখ্যা দ্বারা যদি আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী যদি শুরু হয়, দেখো আমাদের শেষ কত 6, আবার শুরু কত হয়েছে 6। এখানে শেষ কত 10, শুরু হয়েছে কত 10, শেষ কত 14, শুরু হয়েছে কত 14, শেষ কত 18, শুরু হয়েছে কত 18, শেষ কত 22, শুরু হয়েছে কত 22, শেষ কত 26, শুরু কত 26, শেষ কত 30, শুরু হয়েছে কত 30। যে সংখ্যা শেষ মানে উচ্চ সীমা হবে ওই সংখ্যা যদি নিম্ন সীমা হয়, তাহলে আমরা ওই শ্রেণীতে আমরা বলতে পারি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মনে করো তোমার বাসার বিদ্যুতের সংযোগ তার দেওয়া আছে, সংযোগের তার। এই তারকে যদি আমরা এখানে যদি আমরা কেটে দিই, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সংযোগ বিচ্ছেদ, মানে সংযোগটা বিচ্ছিন্ন করা হয়েছে। মনে করো এই কলমের আর হেড দুটা যুক্ত আছে, এখন আমি যদি হেড খুলে ফেলি তাহলে কি হবে? এটাকে আমরা বলবো বিচ্ছিন্ন হয়েছে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের বিচ্ছিন্নটা কি বলবো? আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুতের সংযোগ আছে এই সংযোগে তার যদি আমরা কেটে দিই, তাহলে আমরা বলবো কি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অর্থাৎ যদি আমাদের এখানে সংখ্যা শেষ সংখ্যা যদি 6, শুরু যদি অন্য সংখ্যা দিয়ে হতো, তাহলে আমরা সেই শ্রেণীকে আমরা বলতাম বিচ্ছিন্ন শ্রেণী সীমা। কিন্তু আমাদের শেষ হয়েছে 6, শুরু হয়েছে 6, তাহলে আমরা এই শ্রেণী সীমাকে আমরা বলবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে দেখো শেষ হয়েছে 10, আবার শুরু হয়েছে ওই সংখ্যা দ্বারা 10 দ্বারা, তাহলে আমরা এই শ্রেণীকে আমরা বলবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এখানে আমাদের শেষ হয়েছে 14, শুরু হয়েছে 14, শেষ হয়েছে 18, শুরু হয়েছে 18, শেষ হয়েছে 22, শুরু হয়েছে ওই সংখ্যা বা 22 দ্বারা, শেষ হয়েছে আমাদের 26, শুরু হয়েছে 26, শেষ হয়েছে 30, শুরু হয়েছে 30। তাহলে আমরা বলতে পারি এই শ্রেণী ব্যাপ্তিকে আমরা বলবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের শেষ সংখ্যা যদি যেটা হবে, শুরু সংখ্যা যদি ওটা হয়, তাহলে আমরা বলতে পারি ওই শ্রেণী ব্যাপ্তি বা ওই শ্রেণী সীমাকে আমরা বলবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ক্ষেত্রে দুইটি পদ্ধতিতে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে পারি। প্রথম পদ্ধতি হবে আমাদের এই 2 থেকে 6 পর্যন্ত আমাদের মোট কয়টি সংখ্যা আছে? 2, 3, 4, 5, 6 সংখ্যা। কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ক্ষেত্রে আমাদের এই শেষ সংখ্যাটা আমরা নিব না, কারণ
আমরা যদি এখানে শেষ সংখ্যা নিই, এই সংখ্যাটা আবার এই সংখ্যার মাঝে আছে, তাহলে একই সংখ্যা আমাদের দুইটি ঘরেই থাকছে, এখানেও আছে 6, এখানেও আছে 6, তাহলে আমরা এই শেষ সংখ্যাটা নিব না। এখানে যেমন আমাদের ছিল কত 10, এই 6 থেকে 10 পর্যন্ত আমাদের সংখ্যা আছে মোট কয়টি? 6, 7, 8, 9, 10। দেখো এই 10 সংখ্যাটি আমাদের এখানেও আছে, এখানেও আছে। এই কারণে আমরা করব কি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা এই শেষের সংখ্যাটা নিব না, মানে এই উচ্চ সীমার যে শেষের সংখ্যা থাকবে এই সংখ্যাটা আমরা নিব না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের 2 থেকে 6 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে 1, 2, 3, 4টি। আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 2 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে 2, 3, 4, 5। এই মোট সংখ্যা আছে আমাদের মোট কয়টি? 1, 2, 3, 4। তাহলে আমরা বলতে পারি এই সমান 4। খুব সহজ না? খুব সহজভাবে আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে পারি। আমরা পরের শ্রেণীতে লক্ষ্য করছি আমাদের এই 6 থেকে 10 পর্যন্ত আমাদের কয়টি সংখ্যা আছে? 6, 7, 8, 9। কিন্তু এখানে আমাদের 10 সংখ্যা ছিল, আমরা শেষের সংখ্যাটা আমরা নিতে পারবো না, কারণ আমরা যদি এখানে 10 সংখ্যা নিই তাহলে আমাদের আবার এখানে 10 আছে, তাহলে এখানেও 10 থাকতেছে সংখ্যাটি, এখানেও আছে। এই ক্ষেত্রে আমরা করব কি, এই শেষ সংখ্যাটা আমরা নিব না, কারণ যদি নিয়ে তাহলে এই সংখ্যাটা আমাদের 2 শ্রেণীতে থাকবে, এই শ্রেণীতেও থাকবে, এই শ্রেণীতেও থাকবে। এখানে যদি আমরা 10 নিই মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে 10 সংখ্যাটি আমাদের এখানেও আছে, এখানেও আছে। এই কারণে আমরা করব কি, এই শেষের সংখ্যাটা আমরা নিব না। তাহলে 6 থেকে 10-এর মধ্যে আমাদের সংখ্যা আছে 6, 7, 8, 9। এখানে 10 ছিল, আমরা 10টা নিব না, এখানে 10 সংখ্যাটা নাই। তাহলে আমাদের মোট সংখ্যা এখানে কত আছে? 1, 2, 3, 4টি। তাহলে আমরা বলতে পারি আমাদের এই অঙ্কের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে, h এর মান হবে 4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা পরের ঘরে দেখব বা পরের শ্রেণীতে লক্ষ্য করব। এখানে আমাদের আছে কত? 10 থেকে 14 পর্যন্ত। 10 থেকে 14 পর্যন্ত আমাদের সংখ্যা আছে 10, 11, 12, 13। আমরা যেহেতু শেষ সংখ্যাটা নিব না, তাহলে 14 সংখ্যাটি আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের এখানে মোট কয়টি সংখ্যা আছে? 1, 2, 3, 4। তাহলে আমরা বলতে পারি এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 4, অর্থাৎ h এর মান হবে 4। এবার আমরা এই 14 থেকে 18 পর্যন্ত আমরা শ্রেণীতে লক্ষ্য করছি। এই 14 থেকে 18 পর্যন্ত আমাদের সংখ্যা আছে 14, 15, 16, 17। আমাদের শেষ সংখ্যাটা আমরা নিব না, এই কারণে 18টা নিব না। তাহলে 14 থেকে 18 পর্যন্ত আমাদের সংখ্যা আছে 1, 2, 3, 4টি। তাহলে আমরা বলতে পারি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে এই শ্রেণীতে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 4 বা h এর মান হবে 4। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 18 থেকে 22 পর্যন্ত এই শ্রেণীতে আমাদের শ্রেণী ব্যবধান কত হবে আমরা একবার দেখব। তাহলে 18 থেকে 22 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে 18, 19, 20, 21। আমাদের যেহেতু এখানে 22 সংখ্যাটা এখানে আছে, তাহলে আমরা এই শেষ 22 সংখ্যাটা আমরা নেব না। তাহলে আমাদের মোট সংখ্যা আছে কতটি? 1, 2, 3, 4টি। তাহলে আমরা বলতে পারি এই শ্রেণীতে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বা h এর মান হবে 4। আমাদের h এর মান হবে কত? 4। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরের ঘরে আমরা লক্ষ্য করব
এই 22 থেকে 26 পর্যন্ত আমাদের মোট সংখ্যা কতটি আছে? 22, 23, 24, 25। আমাদের এই শেষ সংখ্যাটা আমরা নিব না, তাহলে এখানে আমাদের কত পর্যন্ত নিব? 25 পর্যন্ত। তাহলে 22 থেকে 26 পর্যন্ত আমাদের সংখ্যা আছে 1, 2, 3, 4টি। তাহলে আমরা বলতে পারি এই শ্রেণীতে 22 থেকে 26 পর্যন্ত এই শ্রেণীতে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বা এইচ এর মান হবে 4। এবার আমরা তার পরের ঘরে যাব 26 থেকে 30। 26 থেকে 30 পর্যন্ত আমাদের সংখ্যা কি কি আছে? 26, 27, 28, 29। আমাদের 30 নম্বর সংখ্যাটা আমরা নিব না, কারণ এখানে আমাদের 30 নম্বর সংখ্যাটা আবার আছে। তাহলে আমাদের 26 থেকে 30 পর্যন্ত আমাদের মোট সংখ্যা কতটি? 1, 2, 3, 4। তাহলে আমরা বলতে পারি এই শ্রেণীতে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে 4, এইচ সমান হবে 4। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের শেষ ঘরে আমাদের দেওয়া আছে কত? 30 থেকে 34 পর্যন্ত আমাদের সংখ্যা আছে 30, 31, 32, 33, 34 ছিল, কিন্তু আমরা শেষ সংখ্যাটা আমরা নিব না, কারণ আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমাদের এই উচ্চ সীমার সংখ্যাটা আমরা নিতে পারবো না। তাহলে আমাদের 30 থেকে 34 পর্যন্ত আমরা সংখ্যাগুলো কাউন্ট করব 1, 2, 3, 4টি। তাহলে আমাদের এই শ্রেণীতে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি আছে 4, এইচ এর মান হবে 4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমাদের নিয়ম হবে আমাদের এখান থেকে 2 থেকে 6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা গণনা করব। তাহলে আমরা দেখি, লক্ষ্য করে দেখি, এই 2 থেকে 6 পর্যন্ত আমাদের সংখ্যা আছে 2, 3, 4, 5, 6। এখানে 6 সংখ্যা, 6 নম্বর সংখ্যা যদি আমরা নিই, তাহলে এখানে দেখো আবার 6 আছে। তাহলে এই শ্রেণীতেও আছে 6, আবার এখানেও আছে 6। তাহলে আবার ডবল নিতে হবে, তাহলে 2 বার বেশি, একটা বেশি হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না মাই ডিয়ার স্টুডেন্ট? এখানেও 6 আছে, এখানে 6 আছে, তাহলে আমাদের একটা 6 বেশি ডবল নেওয়া হচ্ছে। এই কারণে আমরা করব কি, এই উচ্চ সীমার যে সংখ্যাগুলো থাকবে আমরা এটা বাদ দিয়ে দেব। তাহলে যদি আমরা এই 6 বাদ দিই, এই 2 থেকে আমাদের 6 পর্যন্ত মোট সংখ্যা আমাদের হবে 1, 2, 3, 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে 4 এবং এইচ এর মান হবে 4। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আমরা দ্বিতীয় নিয়মে বের করব, বা অর্থাৎ সূত্রের সাহায্যে বের করব। সূত্রটা কি? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এইচ সমান উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা। আমাদের আগে সর্বপ্রথম উচ্চ সীমা এবং নিম্ন সীমা জানতে হবে। তাহলে এই ধারকে আমরা বলবো নিম্ন সীমা, অর্থাৎ ছোট সংখ্যাগুলোকে আমরা বলবো নিম্ন সীমা, এবং এই ধারকে আমরা বলবো উচ্চ সীমা। এই ধারকে আমরা কি বলবো? উচ্চ সীমা। তাহলে এই বড় সংখ্যাকে আমরা বলবো উচ্চ সীমা। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এই প্রথম শ্রেণীর বা প্রথম ঘরের আমরা শ্রেণী ব্যবধান আমরা বের করব। তাহলে আমরা সূত্র কি জানি? উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা। তাহলে আমাদের উচ্চ সীমা কত আছে? 6, আর নিম্ন সীমা আছে কত? 2। তাহলে আমরা যদি এখানে সূত্রে যদি বসিয়ে দিই কত পাবো? উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 6 আর নিম্ন সীমা দেওয়া আছে 2। তাহলে 6 থেকে 2 বাদ দিলে আমাদের কত হবে? 4 হবে। তাহলে আমাদের এই শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে বা এইচ এর মান হবে 4। এবার আমরা দ্বিতীয় ঘরে লক্ষ্য করব। দ্বিতীয় ঘরের আমাদের উচ্চ সীমা আছে 10 এবং নিম্ন সীমা আছে 6। তাহলে আমরা যদি সূত্রে মান বসিয়ে দিই কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 10 আর নিম্ন সীমা দেওয়া আছে 6। আমরা 10 থেকে যদি 6 বা বিয়োগ করি তাহলে পাবো 4। তাহলে আমরা বলতে পারি এই শ্রেণীর শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 4। এবার আমরা তৃতীয় ঘরে লক্ষ্য করব। তৃতীয় ঘরে আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 14 আর নিম্ন সীমা দেওয়া আছে 10।
তাহলে আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 14 এবং নিম্ন সীমা দেওয়া আছে আমাদের কত 10 দেওয়া আছে। তাহলে 14 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত পাবো 4 পাবো। এবার আমরা পরের ঘরে লক্ষ্য করব, পরের ঘরে আমাদের দেওয়া আছে কি উচ্চ সীমা আছে 18, নিম্ন সীমা আছে 14। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের উচ্চ সীমার জায়গায় আমরা উচ্চ সীমার মান বসিয়ে দেব। আমাদের উচ্চ সীমা আছে 18, তাহলে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা দেওয়া আছে 14। তাহলে 18 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে আমরা পাবো 4 বা 4। তাহলে আমাদের এই শ্রেণীর শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 4। আমরা আবার পরের ঘরে দেখব, পরের ঘরে আমাদের উচ্চ সীমা আছে 22 এবং নিম্ন সীমা আছে 18। তাহলে আমরা যদি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কত পাবো 22 বিয়োগ 18। তাহলে আমরা এখান থেকে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট, 22 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে পাবো 4। তাহলে আমাদের এই শ্রেণীর শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে বা এইচের মান হবে 4। এবার আমরা পরের ঘরে দেখব, আমাদের এই ঘরের উচ্চ সীমা আছে 26, নিম্ন সীমা আছে 22। তাহলে আমাদের মান কত হবে, আমরা সূত্রে বসে দেব উচ্চ সীমা 26, নিম্ন সীমা 22। 26 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট, 4 পাবো। তাহলে আমাদের এই ঘরের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 4। এবার আমরা তার পরের ঘরে দেখব, উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 30, নিম্ন সীমা দেওয়া আছে 26। তাহলে আমরা সূত্রে যদি বসিয়ে দিই তাহলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, 30 বিয়োগ 26। 30 থেকে যদি আমরা 26 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 4 পাবো। তাহলে আমাদের এই ঘরে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বা এইচের মান হবে 4 বা 4। এবার আমাদের সর্বশেষ ঘরে আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 34, নিম্ন সীমা দেওয়া আছে 30। তাহলে আমরা উচ্চ সীমার জায়গায় 34 বসিয়ে দেব। আমাদের উচ্চ সীমা কত আছে 34, তাহলে উচ্চ সীমার জায়গায় আমরা কত বসাবো 34, তারপরে কি চিহ্ন, বিয়োগ চিহ্ন। আমাদের নিম্ন সীমা আছে 30, তাহলে নিম্ন সীমার জায়গায় আমরা কত বসাবো 30 বসাবো। তাহলে 34 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে কত পাবো, 4 পাবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে লক্ষ্য করলাম আমাদের প্রতিটি শ্রেণীতে আমাদের শ্রেণী ব্যবধান হবে 4। আমাদের এই শ্রেণীতে শ্রেণী ব্যবধান 4, 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 সর্বশেষ শ্রেণীতে শ্রেণী ব্যবধান 4। তাহলে আমরা বলতে পারি এই 8 নম্বর উদাহরণের শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বা এইচের মান হবে 4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বের করার আমাদের দুইটি রুলস আছে। একটি রুলস সূত্রের মাধ্যমে, আর একটি রুলস আমরা সরাসরি সংখ্যাগুলো গণনা করব। তাহলে সরাসরি সংখ্যাগুলো গণনা করার জন্য আমাদের একটি নিয়ম আছে। নিয়মটা কি, এখানে 2 থেকে 6 পর্যন্ত সংখ্যা আমাদের ছিল কয়টি, আমাদের এখানে মোট সংখ্যা ছিল মোট 5টি। কয়টি ছিল, 5টি। 2, 3, 4, 5, 6। তাহলে এখানে মোট কয়টি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5টি। কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে এই সংখ্যাটি আমাদের এই শ্রেণীতেও আছে। এই শ্রেণীতে আমরা 6 নিলাম, এই শ্রেণীতে 6 নিচ্ছি। তাহলে আমাদের এখানে এই 6 সংখ্যাটি আমাদের দ্বিতীয় শ্রেণীতেও আছে, প্রথম শ্রেণীতেও আছে। তাহলে আমাদের বেশি না হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমাদের এই শেষের সংখ্যাটা আমরা বাদ দিয়ে দেব। অর্থাৎ এই 6 যে সংখ্যা ছিল এই সংখ্যাটা বাদ দেব, এখানে 10 নম্বর সংখ্যাটা বাদ দেব, এখানে 14 সংখ্যাটি বাদ দেবে, এখানে 18 সংখ্যাটি বাদ দেবে, এখানে 22 সংখ্যাটি বাদ দেবো, এই ঘরে 26 সংখ্যাটি বাদ দেবো, এই ঘরে 30 সংখ্যাটি বাদ দেবো, এই ঘরে 34 সংখ্যা বাদ দেবো। তাহলে আমাদের 2 থেকে 6 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে কয়টি,
আমাদের 2 থেকে 6 পর্যন্ত মোট সংখ্যা আছে 1 2 3 4টি। তাহলে আমাদের এই ঘরের শ্রেণী ব্যবধান হবে 4। আবার আমাদের এই 6 থেকে 10 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে কয়টি? 1 2 3 4টি। তাহলে আমাদের এই ঘরের শ্রেণী ব্যবধান হবে বা শ্রেণী ব্যাপ্তি হবে 4। আমাদের 10 থেকে 14 পর্যন্ত মোট সংখ্যা আছে কয়টি? 10 11 12 13। তাহলে আমাদের সংখ্যা আছে কয়টি? 1 2 3 4টি। তাহলে আমাদের এই ঘরের শ্রেণী ব্যবধান হবে 4। আমাদের এই ঘরে মোট কয়টি সংখ্যা আছে? 4টি। তাহলে আমাদের এই ঘরে শ্রেণী ব্যবধান হবে 4। আমাদের এই ঘরে কয়টি সংখ্যা আছে? 4। তাহলে এই ঘরে আমাদের শ্রেণী ব্যবধান হবে 4। এই ঘরে আমাদের মোট কয়টি সংখ্যা আছে? 4টি। তাহলে আমাদের এই ঘরে শ্রেণী ব্যবধান হবে 4। আমাদের এই ঘরের আমাদের সংখ্যা কয়টি আছে? 4টি। তাহলে এই ঘরে শ্রেণী ব্যবধান হবে 4। তাহলে আমরা বলতে পারি 8 নম্বর উদাহরণের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বা এইচ এর মান হবে 4। আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমেও করতে পারবো। শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি আমরা বের করতে পারবো। সূত্রটা কি? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এইচ সমান উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা। তাহলে আমাদের উচ্চ সীমা দেওয়া আছে কত? 6। 6 থেকে আমরা 2 বিয়োগ করলে পাবো 4। উচ্চ সীমা দেওয়া আছে 10, আমাদের নিম্ন সীমা দেওয়া আছে 6। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 4। উচ্চ সীমা দেওয়া আছে 14, 14 থেকে আমরা 10 বিয়োগ করলে পাবো 4। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান হবে 4। 18 থেকে 14 বিয়োগ করলে আমরা পাবো 4। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান হবে 4। এই 22 থেকে 18 বিয়োগ করলে আমরা পাবো 4। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 4। আমাদের উচ্চ সীমা আছে এই ঘরে 26, নিম্ন সীমা আছে 22। তাহলে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা, তাহলে 26 থেকে 22 বিয়োগ করলে আমরা পাবো 4। তাহলে আমাদের এই ঘরে শ্রেণী ব্যবধান হবে 4। আমাদের উচ্চ সীমা 30, নিম্ন সীমা 26। 30 থেকে আমরা 26 বিয়োগ করলে পাবো 4। তাহলে আমাদের এই ঘরে শ্রেণী ব্যবধান হবে 4। আমাদের এই ঘরের উচ্চ সীমা 34, নিম্ন সীমা 30। তাহলে আমাদের এই 34 থেকে আমরা যদি 30 বিয়োগ করি আমরা পাবো 4। তাহলে আমাদের এই ঘরে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 4। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বা এইচ এর মান বের করার আমাদের রুলস কয়টি? 2টি। একটি সূত্রের মাধ্যমে আর একটি আমরা সরাসরি সংখ্যাগুলো গণনা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।